এইচআইভি রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে মরিয়া গলসি 1 নম্বর ব্লকের পুরসা স্বাস্থ্যকেন্দ্র। তাই আজ এই স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত VMOH ডাক্তার অর্ঘ্য বিশ্বাস পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েত ভবনে একটা সেমিনার করেন। ওই সেমিনারে তিনি জানান, এইচআইভি রোগীদের শনাক্ত করতে পঞ্চায়েত সদস্যদের উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, আমরা যেমন এই রোগের প্রতিকার করতে সচেষ্ট হয়েছি, ঠিক তেমনই আমাদেরকে সহযোগিতা করতে পঞ্চায়েত কর্মীদের এগিয়ে আসতে হবে। তার কারণ স্থানীয় এলাকায় এইচআইভি রোগীদের খোঁজে বের করতে পঞ্চায়েত কর্মীদের সম্ভব। জানা যায় এই রোগ গোপনে পুষে রাখলে তিনি বিছানাগত হয়ে যাবেন, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোনো লজ্জা না করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পুরসা হাসপাতালের এমন উদ্যোগকে সাধুবাদ জানান সকলে। পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কাছে জানা যায়, এমন রোগীদের সাহায্য করতে আমরা অক্লান্ত পরিশ্রম করব। এমন সেমিনারে যোগদান করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতাল কর্তৃপক্ষ এলাকার পঞ্চায়েতে এমন সেমিনার করায় সমাজের মানুষের এই রোগের প্রতিকার হবে বলে সকলেই আশাবাদী। এইচআইভি রোগ সম্বন্ধে আমাদের পুরসা হসপিটালের তরফ থেকে পোতনা পুরসা পঞ্চায়েতের যে মিটিং আজকে হলো, সেই মিটিংয়ের সারমর্ম ছিল এটাই যে এইচআইভি রোগ, সেই রোগটাকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই নিয়ে আজকে আলোচনা হলো। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা আমাদের পুরসা হসপিটালে বিএমএ সাহেব আমার সাথে আছেন, নিজে বার্তা দিলেন, সেই বার্তা অনুযায়ী আমরা যেটা উপলব্ধি করলাম যে এইচআইভি রোগ, এই রোগটাকে কিভাবে আটকানো যায় বা এই রোগ যদি কেউ হয়ে থাকে সেই রোগে কেউ যেন মারা না যায়, বা এই রোগের প্রতিরোধ করার জন্য যে যে বার্তা আমাদের দিয়েছেন সেই বার্তাগুলো আমরা সাধারণ মানুষের মধ্যে প্রচার করব। আর পুরসা হসপিটালের ডেভেলপের উন্নয়নের ক্ষেত্রে কিছু শর্ত ডাক্তারবাবু আমাদেরকে দিয়েছেন, বা আমরাও হসপিটালের ডেভেলপের ক্ষেত্রে কিছু বার্তা ডাক্তারবাবুকে দিয়েছি। সকল বিষয়ে আলোচনা করে হসপিটালের উন্নয়নের ক্ষেত্রে যা যা করা প্রয়োজন আমরা পোতনা পুরসা পঞ্চায়েত তরফ থেকে আমার সাথে আছেন আমাদের প্রধান ম্যাডাম, আমি তার সাথে সাথে আমার পুরসা গ্রামের জনপ্রতিনিধি হিসেবে আরও যারা আছেন, সকলেই মিলেই এটা সিদ্ধান্ত নিলাম যে পুরসার হসপিটালের উন্নয়নের ক্ষেত্রে যত রকম কিছু করা দরকার সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ গোলাম মুর্তজা, আমি পোতনা পুরসা পঞ্চায়েতের পুরসা গ্রামের সদস্য। আচ্ছা, এইচআইভি প্রথমত হচ্ছে এইচআইভি একটা ভাইরাস, এটা কোনো রোগ নয়। এই জীবাণুটা, এটা একটা জীবাণু, এটা কোনো ভাইরাস, এটা একটা ভাইরাস, কোনো রোগ নয়। আমরা প্রথমেই সবাই বলে যে এইচআইভি এডস রোগ হয়েছে, কিন্তু এটা ভুল ধারণা একটা মানুষের। এইচআইভি হচ্ছে একটা জীবাণু, যে জীবাণুটা আমাদের শরীরে এমনি এমনি আসে না, এটা কোনো ছোঁয়াচে নয়। আপনারা কি করছেন, আপনার ব্যবস্থা অবলম্বন কি করছেন? এটা কোনো ছোঁয়াচে নয়, এটা 4টে ভাবে আমাদের শরীরে আসে। এক হচ্ছে রক্ত থেকে রক্ত আসে। ধরুন কোনো কারণে আমরা কারোর কাছ থেকে রক্ত নিয়েছি, সেটা পরিশোধিত নয়, সেক্ষেত্রে আমার শরীরে এই জীবাণুটা আসতে পারে। আর একটা হয় গর্ভ অবস্থায় মায়ের থেকে তার সন্তানের, আর একটা হবে 3 নম্বর হচ্ছে ছুঁচ বা সিরিঞ্জ ব্যবহার করলে। তারপরে হচ্ছে কি যে অসুরক্ষিত যৌন সহবাস করলে। আমরা যদি একাধিক মানুষের সাথে অসুরক্ষিতভাবে মেলামেশা করি, সেক্ষেত্রে কিন্তু এইচআইভি ছড়াবে। এই 4টে ছাড়া কোনোভাবেই আমাদের এইচআইভি আমাদের শরীরে আসতে পারে না। এটা কোনো ছোঁয়াচে নয়। আমরা প্রথমেই ভয় করে ফেলি যে আমার এইচআইভি হয়েছে মানে সবাই জেনে নিল, আমি কারোর কাছে থাকতে পারবো না, বাড়ির লোক আমাকে তাড়িয়ে দেবে। এটা পুরোটাই ভুল ধারণা একটা। এটা ছোঁয়াচে নয়। একসাথে থাকা, এক পুকুরে চান করা, এক বিছানায় শোয়া, এক থালায় খাওয়া দাওয়া করলেও এটা ছড়াবে না। যেটা টিভি যেভাবে ছড়ায়, কিন্তু এটা ছোঁয়াচে নয়, ছড়াবে না। আর এটা আমরা যেভাবে কাজ করছি, আমাদের সম্পূর্ণ গোপনীয় বজায় রেখে আমাদের পুরসা বিপিএসসি আইসিডিসি সেন্টারে পরীক্ষা করা হয় একদমই বিনামূল্যে। শুধু যে এইচআইভি হয় তা নয়, এইচআইভির সাথে সাথে আমাদের সিফিলিস টেস্টও করা হয়। এই রোগ ধরা পড়লে তার প্রতিকার হয় তো? একদমই প্রতিকার হয়। অনেক মানুষ এখনও সুস্থভাবে স্বাভাবিক জীবনযাপন করছে, তাদের সন্তানও হচ্ছে, সেই সন্তানও সুস্থ সন্তান জন্ম হচ্ছে, কিন্তু তাদেরকে একটা চিকিৎসার পদ্ধতির মধ্যে অবশ্যই থাকতে হবে। চিকিৎসা যদি না করা হয়, পরবর্তী জীবনে যাদের সন্তানগুলো আসবে সেগুলো কিন্তু ঠিকঠাক সন্তান আসবে না, তাদের শরীরে এই জীবাণুটা দেখা দেবে। এই জন্য আমরা এখনও পর্যন্ত যতগুলো আমাদের এখানে পজিটিভ হয়েছে এই ব্লকে, ততজনকে যতটা পারছি তাদেরকে সুস্থভাবে জীবনযাপন করার জন্য সেই সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং তারা ওষুধও খাচ্ছেন, তারা সুস্থও আছেন, কর্মজীবনও তারা ঠিক আছে। আর এটার
অনেক ক্ষেত্রে হচ্ছে যে কর্মজীবনও বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্যই কিন্তু আজকে এই ব্লকে আসে, যেন তাদের কোনোভাবে কোনো কর্মজীবনে যেন কোনো বাধা না হয়ে থাকে, তারা একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন যেন করতে পারে। আপনার নাম ও পরিচয়? আমার নাম টুম্পা মণ্ডল, পুরসা বিপিএসসি আইসিটিসির কাউন্সিলর। আজকে আমাদের এইচআইভি এইডস রিলেটেড যে ইনফরমেশন এবং এইচআইভি এইডস কীভাবে ছড়ায় বা এর কিভাবে প্রতিকার নেওয়া যায় এবং এগুলোর যে জনসচেতনতা, সেটার জন্য আমরা আজকে পুতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সাথে এবং এখানকার জনসাধারণের সাথে একটা মানে আলোচনামূলক একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছিলাম, যাতে কিভাবে কি এইচআইভি গুলো সবার মধ্যে এই সচেতনতা বোধটা তৈরি হয় এবং সামনে পুজো আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেগুলোতে যাতে কারো এই টাইপের প্রবলেম হলে সে যেন কোনো ভয় না পায় এবং নিশ্চয় এবং নির্দ্বিধায় যেন আমাদের পুরসা হসপিটালে আসে। আমাদের পুরসা হসপিটালে বিপিএইচি ইউনিটে আইসিটিসি কাউন্সিলররা আছে এবং এই টেস্টগুলো সম্পূর্ণ বিনামূল্যে হয় এবং এই টেস্টগুলোর জন্য যে যদি কোনো পেশেন্ট পজিটিভ আসে বা রোগ আক্রান্ত হয়, তাহলে সম্পূর্ণ কনফিডেন্সিয়াল ভাবে এর ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রিটমেন্টগুলো করা হয় এবং পেশেন্টগুলো আমাদের যে মানে প্রিভিয়াস যে পেশেন্টগুলো আছে তারা সম্পূর্ণ সুস্থ আছে এবং এই রোগটা যাতে পরবর্তীতে অন্যের মধ্যে না ছড়ায় এবং তার প্রতিকারের জন্য যা যা বিষয়গুলো অবলম্বন করা দরকার, আর তার জন্য পুরসা হসপিটালের তরফ থেকে যা যা কিছু করা দরকার, তার জন্যই আমরা একটা পুরসা গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সাথে একটা আলোচনা করলাম এবং এটা কিভাবে যাতে আরো জনগণের মধ্যে ম্যান টু ম্যান এটাকে স্প্রেড করা যায়, তারই নিয়ে আমরা একটা সুষ্ঠু আলোচনা করলাম। এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাটা পুরসা পঞ্চায়েত ভবনে করলেন কেন? পুরসা পঞ্চায়েত ভবনে এর জন্যই করলাম কারণ এটা হচ্ছে পুরসা পঞ্চায়েত এলাকাটা হচ্ছে আমাদের হসপিটালের খুবই নিকটবর্তী এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডারই ছিল যে এটা পঞ্চায়েতের থ্রুতে এটাকে ডিপ্লয় করার জন্য, কারণ পঞ্চায়েত সদস্যরা এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এরা সবাই জনগণের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। তো এই ইনফরমেশনগুলো যদি আমরা এই জনপ্রতিনিধিদের কাছে দিই, তাহলে ইনফরমেশনগুলো সবার মধ্যে একদম জনে জনে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে এই ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে ছড়াবে এবং সবাই একটা ভরসা পাবে যে আমাদের পাশে আমাদের গ্রাম প্রতিনিধিরা আছেন, তাহলে ডাক্তারবাবুরা আছেন, আমাদের হসপিটাল আছে, তাহলে আমাদের ভয়ের কিছু নেই। তার আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আজকে গ্রাম পঞ্চায়েতে এই মিটিংটা এবং এই সভাটা সংগঠিত করা হয়েছে। পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য এই বিষয়ে আপনাকে কতটা সহযোগিতা করবেন বলে মনে করছেন? আমি আশা করছি যে ওনারা আমাদের সাথে যেটা কথা হলো, আমরা খুবই পরিতৃপ্ত এবং আমাদের যে বার্তাগুলো ওনারা শুনলেন এবং পুরসা হসপিটালের সামগ্রিক সবকিছু নিয়ে যে আমাদের যে আলোচনাটা হলো, এতে আমি খুবই আশাবাদী যে পুরসা হসপিটালের মেম্বাররা, ম্যাডাম আছেন, আলমদা আছেন এবং অন্যান্য যে সম্পাদক এবং সভাবৃন্দরা আছেন, ওনারা খুবই ভালো ফিডব্যাক দিয়েছেন এবং আমরা সবাই হাতে হাত মিলে কাজ করব। আমাদের যে প্রবলেমগুলো হবে সেটা আমি ওনাদের সাথে আলোচনা করেছি, ওনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের সাথে আলোচনা করেছি, যাতে ফিউচারে আমরা আরো খুব ভালোভাবে কাজ করতে পারি, আমাদের জনগণরা যেন খুব ভালো পরিষেবা পায়, তারা যেন কোনো রকম কোনো রোগে আক্রান্ত হয়ে সাফার না করে বাড়িতে বিনা চিকিৎসায় মারা না যায়। তার জন্য জনপ্রতিনিধি হিসেবে ওনাদেরও যেমন কর্তব্য আছে, তাদেরকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া, পরিষেবার জন্য তাদের মোটিভেট করা, তার সাথে সাথে আমাদেরও কর্তব্য তাদেরকে সেই আমরা কি কি পরিষেবা দিতে পারি সেই পরিষেবা ব্যাপারে টোটালটা জানানো। এতে কি হয়, আমাদের নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয় এবং আশা করি এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের আগেও ছিল, পরবর্তীতেও থাকবে। আপনার নাম ও পরিচয়? আমি ডক্টর অর্ঘ বিশ্বাস, ইনচার্জ বিএমওইচ পুরসা বিপিএসসি। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।